এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, সে বেশ খুশি মনে তার হাজবেন্ডের সঙ্গে হানিমুনে গিয়েছিল, কিন্তু ফিরে আসার সময় ঘটে এক ভয়ঙ্কর প্লেন দুর্ঘটনা। এরপর জ্ঞান ফিরতে এসে যখন চোখ খুলে তাকায়, তখন দেখতে পায় গহীন এক জঙ্গলের মধ্যে সে আহত অবস্থায় পড়ে আছে। চারপাশে হাত পা ছেঁড়া সব মৃত প্যাসেঞ্জাররা, এমনকি আশেপাশে সে তার হাজবেন্ডকেও খুঁজে পায় না। তো এরকম একটা সিচুয়েশনে ওই মেয়েটা ঠিক কি করবে বন্ধুরা? তো হ্যালো কোহেলিকার গল্প প্রেমীরা, কি অবস্থা সবার? তোমাদের সঙ্গে আজকে আমি সত্যি ঘটনা অবলম্বনে একটা মুভির গল্প শেয়ার করব, যার প্রতিটা মুহূর্তেই তোমরা দেখতে পারবে সারভাইভ করার জন্য একটা মেয়ে ঠিক কি কি করতে পারে। গল্পটি শুরু হয় 1981 সালে রাশিয়ার একটা এয়ারপোর্ট থেকে। প্রতিদিনের মতো আজও সেখানে প্লেন টেক অফ করছে, আবার ল্যান্ডিং এরও ব্যস্ততা চলছে। এরপরে আমরা একটা নিউলি ম্যারিড কাপলকে দেখতে পাই। তাদের ফ্লাইট একটু ডিলে হওয়ার কারণে তারা এয়ারপোর্টের মধ্যে বসে অপেক্ষা করছিল। এই মেয়েটার নাম হলো লারিসা স্যাবিটস্কি, আর তার হাজবেন্ডের নাম হলো ভ্লাদিমির স্যাবিটস্কি। তারা আসলে হানিমুন শেষ করে বাড়ির পথে রওনা হচ্ছিল। এরপরে সবাই মিলে প্লেনে উঠে পড়ে। লারিসা আসলে খুব একটা বেশি বাইরে বের হয় না, তাই তার হাজবেন্ড তাকে সব দিক নির্দেশনা দিতে থাকে কিভাবে কি করতে হবে আর কি। এরপর তার হাজবেন্ড তাকে সিট বেল্টটাও লাগিয়ে নিতে বলে, কিন্তু লারিসা কখনো সিট বেল্ট বাঁধতে চাইতো না, সে হোক বিমান বা কার। সিট বেল্ট বাঁধা থাকলে তার অনেক বেশি সাফোকেটিং লাগে, এই জন্য তার হাজবেন্ডও তাকে আর বেশি জোর করে না। প্লেনটাও তখন টেক অফ করে যায়। সবকিছু বেশ স্বাভাবিকই ছিল, কিন্তু একটু পরে তাদের প্লেনের ওপর থেকে আর একটা প্লেন বেশ দ্রুত গতিতেই চলে যায়। প্যাসেঞ্জাররা সবাই তো হকচকিয়ে ওঠে যে কি হয়েছে। তবে সেটা বোঝার আগেই তাদের প্লেনের একটা অংশ পুরোপুরি ভেঙে যায়, এমনকি কয়েকজন প্যাসেঞ্জার তো ওই ভাঙা অংশ দিয়ে নিচে পড়তে থাকে।